কাঁকরোল ডিমের এমন একটি কষা যা আগে কেউ কখনো খায়নি, এতটাই টেস্টি মজাদার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাঁকরোলের একদম ইউনিক রেসিপির জন্য এখানে কয়েকটা কাঁকরোল নিয়েছি, 2টো ডিম, 3টা আলু। প্রথমে কাঁকরোলগুলোকে আমি কেটে নেব। এতটাই মজাদার এই রেসিপিটি, আশা করব আমার সকল বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটুকু কন্টিনিউ করবে। আমার বিশ্বাস সকলের কাছে এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তো একটা কাঁকরোলকে আমি 2 ভাগে ভাগ করে নেব। অনেকে কাঁকরোলের তরকারি খেতে পছন্দ করে না, তো তাদের উদ্দেশ্যেই বলবো ভিডিওটি ফলো করো, দেখবে অনেক বেশি ভালো লাগে, অবশ্যই খেতে পারবে। তো সবগুলো কাঁকরোলকে কিন্তু 2 টুকরো করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভিতরের বিচিটাকে ফেলে দেব। তবে একেবারে ফেলে দেব না, এই রেসিপিতে আমি ব্যবহার করব না। তবে অন্য এক সময় আস্ত একটা কাঁকরোলের সঙ্গে দিয়ে আমি এটাকে ভর্তা করে নেব। প্রত্যেকটা কাঁকরোলের টুকরো থেকে এরকম করে ভিতর থেকে বিচিটা বের করে বাটির মতো বানিয়ে নেব। আমরা এক ধরনের রান্না একই সবজি দিয়ে বারবার খেতে কিন্তু একঘেয়েমি মনে হয়। তো সেই রান্নাটা যদি একটু ডিফারেন্স করে করা যায় তাহলে তার টেস্ট কিন্তু ভিন্নই পাওয়া যায়। এজন্য দেখতে থাকো বন্ধুরা, কাঁকরোল ডিম দিয়ে কিভাবে আমি মজাদার এই রেসিপিটি তৈরি করছি। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে নেবে। পরবর্তীতে আমি যখনই নতুন কোনো ভিডিও কিংবা ব্লগ ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারবে। এই যে সবগুলোর ভিতরে বিচির অংশটুকু ফেলে দিয়ে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি বন্ধুদের মাঝে ইউনিক রেসিপি নিয়ে আসতে এবং খুবই সহজভাবে ভিডিওর সঙ্গে কথার সঙ্গে বুঝিয়ে বলার চেষ্টা করি, যাতে নতুন কোনো বন্ধুদের কাছে উপকারে আসতে পারে। তো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আগে থেকেই চুলাতে প্যান বসিয়ে পানি গরম হতে দিয়েছিলাম, পানিটা ফুটে গেছে। এ পর্যায়ে কাঁকরোলের টুকরোগুলো দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। তবে এমন করে সিদ্ধ করা যাবে না, কাঁকরোলগুলো যেন গলে না যায়, আস্তও থাকবে, আবার সম্পূর্ণ কাঁকরোলটা যেন নরম হয়, এরকম করে এটাকে ভাপিয়ে নিতে হবে। আর এভাবে ভাপিয়ে নিলে কাঁকরোলের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি উল্টে পাল্টে কিন্তু এগুলোকে আমি ভাপিয়ে নিচ্ছি। একেবারে যে সকল নতুন বন্ধুরা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট রেখে যাবে, আমি যেন তোমাদের কমেন্ট ধরে তোমাদের পরিবারে পৌঁছে যেতে পারি। আর যে সকল বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখে সুন্দর মন্তব্য রেখে যে আমাকে কাজে উৎসাহিত করে যাচ্ছ দেশ এবং দেশের বাহির থেকে, সেই সকল বন্ধুদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আশা করব ঠিক একইভাবে আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই যে দেখো, খুব ভালোভাবে এগুলোকে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটিতে উপর করে রাখবো, যাতে করে বাটির ভিতরে যে পানিটা থাকে সেটা যেন সহজেই নিচের দিকে চলে যায়। আর দেখো কতটা নরম করে ভাপিয়ে নিয়েছি। আর এদিকে অফ ক্যামেরাতে সব উপকরণ রেডি করে নিয়েছি। এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর ডিমের জন্য পেঁয়াজ কাঁচামরিচ একদম কুচি করে নিয়েছি। এবার আমরা যেভাবে ডিম ভাজি করি সেরকম করে 2টো ডিমকে এখানে আমি দিয়ে দেব। এরকম একটি নতুন রেসিপি যাকে করে খাওয়াবে অবশ্যই সে প্রশংসা করতে বাধ্য হবে, পরিবারের সবার মন জয় করে নিতে পারবে কাঁকরোলের এই রেসিপিটি করে। দেখা গেছে অনেক পরিবারই আছে কাঁকরোল শুধু ভাজি করে খায়, রান্না পছন্দ করে না। সেই সকল বন্ধুদেরকে বলবো একবার হলেও এভাবে ট্রাই করো, দেখবে পরিবারের সবাই আঙুল চেটে পুটে খাবে। সত্যি বলছি বন্ধুরা, অনেক বেশি মজার। চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। প্রথমেই আলুগুলোকে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। যেহেতু কাঁকরোলটাকে ভাপিয়ে নেওয়া হয়েছে সেক্ষেত্রে কাঁকরোল অনেকটাই নরম, এজন্য আলুগুলোকে খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেব।
আলু ভেজে যে কোনো তরকারি রান্না করলে সেই তরকারি কিন্তু অন্যরকম একটি টেস্ট পাওয়া যায়। এই যে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের ভিতরে দিয়ে দেব কাঁচামরিচ পেঁয়াজ কুচি। কাঁচামরিচ পেঁয়াজ কুচিটাকেও একদম লাল লাল করে ভেজে নেব। যে সকল উপকরণ দিয়ে আমরা রেগুলার রান্না করি সেই সকল উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রান্নাটা হচ্ছে, শুধু রান্নার ধরনটা একটু ভিন্ন। তো একদম লাল লাল করে ভেজে নিয়ে এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো নিচ থেকে লেগে লেগে যাচ্ছিল, এজন্য এখানে আরেকটু পানি ব্যবহার করছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নার মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষালে সেই রান্নার টেস্ট কিন্তু ভালো হবেই। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। আমার যেহেতু কাঁকরোলটা অল্প, এজন্য আমি আমার পরিমাণ মতো মশলাগুলো ব্যবহার করছি। তোমাদের কম বেশি হলে তোমরা সেক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে দিতে পারো মশলাগুলো। এরপর যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আবারও মশলার সঙ্গে কিছুটা সময় নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া কাঁকরোলের টুকরোগুলো। এবার আলতোভাবে মশলার সঙ্গে কাঁকরোলটাকে মিশিয়ে নিতে হবে। বেশি তাড়াহুড়া করতে যাবে না বন্ধুরা, যেহেতু কাঁকরোলটা কিন্তু অনেকটাই নরম, এজন্য ধীরে ধীরে আলতোভাবেই হচ্ছে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এই তো আলতোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁকরোলগুলো যেন ভেঙে না যায়, এজন্য ধীরে ধীরে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। 5 মিনিটের মতো এভাবেই কষিয়ে নেব। আমার রেসিপি কিংবা ভয়েসে কথায় কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর রেসিপিটি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। অনেক বেশি ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করে দিও। এই যে 5 মিনিট কষিয়ে নেবার পর এবার ফেটিয়ে রাখা ডিমগুলো একটা চামচের সাহায্যে প্রত্যেকটা কাঁকরোলের বাটিতে দিয়ে দেব। বাচ্চারা কিন্তু কাঁকরোল একদমই পছন্দ করে না। এভাবে যদি রান্না করে বাচ্চাদের সামনে দেয়া যায়, বাচ্চারা কিন্তু অনেক আনন্দের সঙ্গে খাবে। ছোট থেকে বড় সবার কাছে ভালো লাগবে। ইউনিক একটি রেসিপি, আকর্ষণের সঙ্গে খেয়ে নেবে। প্রতিটা কাঁকরোলের টুকরোর ভিতরে ডিম দেবার পর ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। ধীরে ধীরে ডিমটা শক্ত হয়ে যাচ্ছে। এই যে দেখো বন্ধুরা, ডিমের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবারও আলতোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। এর মাঝে হচ্ছে ঢাকনাটা তুলে আরও একবার আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম, না হলে হচ্ছে নিচ থেকে লেগে যাবে। এ পর্যায়ে এখানে পানি ব্যবহার করব। তবে এই রান্নাটা খুব বেশি ঝোল ঝোল হলে ভালো লাগবে না, মিডিয়াম ঘনত্ব ঝোল ঝোল হবে, তবেই হচ্ছে কাঁকরোলের এই রেসিপিটি পরিপূর্ণ মজা পাওয়া যাবে। এবার ঝোলের জন্য পানিটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন বলক চলে আসবে ঢাকনাটা তুলে নেব, আর দেব না। এই যে দেখো বন্ধুরা, বলক চলে এসেছে আর ডিমগুলো কত ফুলকো ফুলকো হয়েছে। চুলার জাল কিন্তু একদম মিডিয়াম টু লো আঁচে রেখে দিয়েছি, কারণ হাই হিটে রান্না করলে কাঁকরোলের ভিতরে কিন্তু মশলাগুলো ঢুকবে না। এজন্য একটু সময় নিয়ে ধীরে ধীরে এই রান্নাটা করতে হবে।
তো ধীরে ধীরে ঝোলটা শুকিয়ে যাচ্ছে আর ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখে বুঝতে পারছো কতটা ফুলকো ফুলকো হয়েছে। আমি আমার পরিমাণ মতো ঝোলটা নিয়ে নেব। তোমাদের পছন্দ অনুযায়ী পাতলা বা ঘন করে রাখতে পারো, তবে এই কাঁকরোলের রেসিপিটি একটু ঘনত্ব ঝোল হলে ভালো লাগে। একদম লাস্ট পর্যায়ে রান্নায় চলে এসেছি। এবার এখানে একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। তো আমার রান্না শেষ, এবার সার্ভ করে নিচ্ছি। আবারও বলছি, ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে লাস্ট পর্যায়ে চলে এসেও একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ ছোট্ট একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইক আমার জন্য নতুন একটি ভিডিও বানাতে উৎসাহ দেয়। এই তো রেডি হয়ে গেছে কাঁকরোল ডিমের ফাইনাল কষা। কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলো না। তো দেখতে যতটুকু লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ দারুণ ছিল। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো আজকের মতো রেসিপি থেকে বিদায় নেব, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আমার বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।